السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসী, যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। আজকে যেই গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব, বুখারী ও মুসলিমে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে عن أبي أيوب الأنصاري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير 10 مليار كان كمن أعتق 4 أنفس من ولد إسماعيل متفق عليه. হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 10 বার পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সে যেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বংশধর 4টি সন্তানকে গোলামির বন্ধন থেকে মুক্তি দান করল। সুবহানাল্লাহ। হাদিসখানা ইমাম বুখারী ও মুসলিম একত্রে বর্ণনা করেছেন। আল্লামা শাওকানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয় যে যে ব্যক্তি একজন মানুষকে গোলামির বন্ধন থেকে মুক্তি দেবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই মুক্ত ব্যক্তির শরীরের প্রতিটি অংশের বিনিময়ে তার শরীরের একটি অংশকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। আর এতে কোনো সন্দেহ নেই যে মানুষকে গোলামি থেকে মুক্ত করা বা মুক্তি দেওয়া মহাপুণ্যের কাজ। উপরোক্ত দোয়ার জিকির প্রতিদিন 10 বার করা অত্যন্ত সহজ, অথচ এটা এক মহাপুণ্যের কাজ এবং জাহান্নামের আগুন থেকে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচানোর এক উৎকৃষ্ট পন্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই দোয়ার জিকির যেন কমপক্ষে দিনে 10 বার আমাদেরকে পাঠ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।